আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভেবেছিলে আরশি? পালিয়ে গিয়ে আমার গোটা প্ল্যানে জল ঢেলে দেবে? এবার দেখো আমি তোমার সেই প্ল্যানের কিভাবে 12টা বাজাই। সবাইকে হাত করে রেখে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে হাত করে রেখে দিয়েছে। সহ্যকর্মী একটা। ও ডিভোর্সটা আটকাবে তো? ও এইভাবে প্ল্যান করে ডিভোর্সটা ক্যান্সেল করবে, এটাও ভেবেছে। পারবে না, যত খুশি প্ল্যান করুক ও পারবে না। সোজা আঙুলে যখন ঘিটা ওঠে না, তখন আঙুলটাকে দেখাতে হয়। কি করবে তুমি? আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডাকবো। হোয়াট? সে আসবে এবং সে এসে এই ডিভোর্স পেপারটাতে আরশির সাইনটা করবে। আমিও দেখতে চাই আরশি কিভাবে ডিভোর্সটাকে আটকায়, ও কি কি করতে পারে আমাকে দেখতে হবে না? ওর অসভ্যতামি, ওর লোভ সবটা আমি ঘুচিয়ে দেবো। সাক্ষ্য। মধু 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 কি বলছো তুমি? তুমি জানো তুমি সই নকল করবে? এটা ছাড়া আর কোনো অপশন রেখেছে আরশি? ও যদি নিচে নামতে পারে তাহলে আমাদের আর কি উপায় তুমি বলো তো? এতটা নিচে নেমে গেছে ও। আর বিশ্বাস করো সাক্ষ্য, আমি না কন্ট্রাক্ট শেষ হওয়া অবধি অপেক্ষা করতে পারবো না। আমি ওই মেয়েটাকে আর টলারেট করবো না, করতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স হবে, তারপর আমাদের বিয়েটা হবে। ওই ফালতু মেয়েটার জন্য আমি আমাদের বিয়ে ভেস্তে যেতে দেবো না। একদম ঠিক ভেবেছো মধু। হ্যাঁ হ্যাঁ, তুমি করো তো, যা করার তুমি তাড়াতাড়ি করো। ওই মেয়ে যত দ্রুত আমাদের ঘাট থেকে নামবে ততই মঙ্গল। শোনো মধু, তুমি একদম চিন্তা করো না। যদি সই জাল করা নিয়ে কোনো অশান্তি হয় তাহলে আমরা তো রইলাম, কি তাই না? আমরা সাক্ষী দেবো, একদম ভেবো না তুমি। এই ভালো করে দেখুন, এই সাইনটা এখানে করতে হবে। মধু তুমি আরেকবার ভেবে দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা পুরোপুরি ইল্লিগাল। লিগাল ইল্লিগাল ভাবার সময় আছে এখনো? এখনো তুমি এগুলো বিচার করছো? আরশি কোন মরালিটি থেকে ওই কাজটা করেছে বলো? দেখো আজকে আরশির এই বাড়িতে আশ্রিতা হিসেবে পড়ে থাকার কথা ছিল, বাড়ির একটা কোণে মাথা গুজে পড়ে থাকার কথা ছিল, সেটা তো করেইনি। উল্টো কি করেছে? আমাদের দুজনের সম্পর্কের মধ্যে এসে বসেছিল। তারপর তুমি যখন ওর কাছ থেকে মুক্তি চেয়েছো তখন মিথ্যে কথা বলেছে, তোমাকে আমাকে দুজনকে মিথ্যে আশা দিয়ে ঠিক মোক্ষম সময় পালিয়ে চলে গেছে। সাক্ষ্য, ওকে আমাদের দুজনের মধ্যে ষড়যন্ত্র করে আমি তো জিততে দেব না, কিছুতেই না। তার জন্য যা করতে হয় আমি করব, যা করতে হয় আমি করব। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি ওরা মনের মধ্যে খটকা রেখো না। দেখো ওই মেয়ে তোমাকে সোজা পথে মুক্তি দেবে না, ও সোজা পথে মুক্তি দেওয়ার মেয়ে নয়। কিন্তু তুমি তো মুক্তি চাও, বলো? মুক্তি চাও তো তুমি তো চাও আমার সাথে ঘর বাঁধতে, চাও না? বলো সাক্ষ্য, বলো। তাহলে আর গিল্ট ফিল রেখো না। হ্যাঁ আমি জানি আমরা সাইন নকল করছি, এটা একটা ইল্লিগাল কাজ, কিন্তু ওই জোচ্চোর মেয়ের জন্য এটাই ঠিক। সাক্ষ্য, যাও গিয়ে সাইনটা করো, যাও। যাও। নাও সাইনটা করো, এত ভেবো না, সাক্ষ্য করো।
তোমাকে ভরসা করেছিলাম আরশি, তুমি সেই ভরসাটাই ভেঙে দিয়েছো আমার। এটা তুমি ঠিক করলে না আরশি। আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে সোনার ডিম পাড়া হাঁস ভাবো, কিন্তু তুমি যা করলে তাতে আমার মনেও সন্দেহ আসলো আরশি। আমি তোমার থেকে অন্তত ছলনা এক্সপেক্ট করি না, একেবারেই না। তাই আমিও আজ বাধ্য হলাম ঠিক হচ্ছে না জেনেও এভাবে তোমাকে মুক্তি দিতে। এই নে, এখানে। ফাইনালি মুক্তি। সাক্ষ্যকে আরশির কবল থেকে বের করে নিতে পেরেছি আমি। এবার এবার সাক্ষ্য শুধু আমার হবে, আমার, পুরোপুরি ভাবে আমার। কি ভেবেছিলে আরশি পালিয়ে গিয়ে আমার গোটা প্ল্যানে জল ঢেলে দেবে? এবার দেখো আমি তোমার সেই প্ল্যানের কিভাবে 12টা বাজাই। সাক্ষ্য, তাহলে এই কাজটা তো মিটলো, বিয়ের তোড়জোড় শুরু করা যাক। গ্রেট, তাহলে এটাই হবে আজকের ব্রেকিং নিউজ।